মায়ের হাতে রান্না করা খাবার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, হোক আলু ভর্তার ভাত, হোক বা বিরিয়ানি, পোলাও, সব খাবারই এক, সব খাবারই শ্রেষ্ঠ। মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি, কারণ তাদের হাতে যত্ন আছে, ভালোবাসা আছে। যত্ন ভালোবাসা দিয়ে একজন সন্তানের জন্য রান্না করে, যা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। মায়েরা কিন্তু শুধু রাঁধুনি হয় না, তারা একাধারে শিক্ষক, চিকিৎসক এবং দেশটা গড়ে তোলার জন্য একটা কারিগর তৈরি করে তোলে। সেই কারিগরটা হলো তার সন্তান, যে সন্তানকে সে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আপনাদের গাইবান্ধার বোন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে শেষ পর্যন্ত সাথে থেকে যেতে পারেন। বাড়িতে অনেক কাজ, তাই রান্না করার সময় পাইনি। রাতের ভাত ছিল, সেটা ভাত পোলাও করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে, আর সাথে একটা ডিম ভেজে নিয়েছি। সাথে কিন্তু 2টা শুকনা মরিচও ভেজে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে ভাত পোলাও খেতে ভালোই লাগে, আর যদি থাকে এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। অসম্ভব ভালো লাগে এই কম্বোটি আমার। ভাত পোলাওয়ের সাথে পেঁয়াজ মরিচের আলু ভাজি খুব স্বাদ লাগে। আপনাদের কার কার জিভে জল এসে গেছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, কারণ অন্য কারো এরকম খাবার দেখলে কিন্তু আমার অলরেডি জিভে জল এসে যেত। এই যে ভয়েস দেওয়ার সময় কিন্তু আবারও জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে আবারও একটু খেয়ে নেই, কিন্তু কোথায় পাবো। আপনাদের যেহেতু বললাম রান্না করার সময় নেই, বাড়িতে অনেক কাজ, কি কাজ সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন। এই যে আমরা যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু অনেকগুলো কাজ, আমার রান্নাঘরে কাজ চলতেছে, মানে শুরু হয়ে যাবে আর কি। সেই জন্য এই যে রান্নাঘরটা যেখানে করব, রান্নাঘর না, রান্নাঘর করার মতো তো এখনো আমার সেই রকম সামর্থ্য হয়নি। যতটুকু করব আর কি, অল্প খরচের মধ্যে সুন্দর একটা রান্নার জায়গা তৈরি করব। সেই জন্য সেই জায়গাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। ওইখানে হচ্ছে আমার আম্মুর জাংলা ছিল, লাউ কুমড়া পাতি কুমড়া এই জাংলাগুলো ছিল, সেগুলো ভেঙে নিল। ভেঙে সবগুলো এখন আলাদা আলাদা করে এগুলো হচ্ছে লাকড়ি তৈরি করা হবে জাল দেওয়ার জন্য। তো চুলার ভিতরে যেন ঢোকে সেই পরিস্থিতি তৈরি করে নিচ্ছে, সুন্দরভাবে কেটে কুটে বেঁধে রাখতেছে, যেন আবার চুলাতে জাল দেওয়ার সময় ঠিকঠাক ভাবে নিয়ে রান্না করতে পারে। সেই জন্য এগুলো করা হচ্ছে। আর আমাদের কিন্তু এই কাজগুলো করতে কোনো ছেলে হেল্প করতেছে না, আমরা মেয়েরা সবাই মিলে করতেছি। আর যে ছেলে দুটাকে দেখতেছেন, একটা ছোট আমার ছেলে, আর একটা ক্লাস 5-এ পড়ে আমার মামাতো ভাই, সেও কিন্তু ছোট, সেও সাহায্য করতেছে অনেক, সেও অনেকগুলো খড়ি ছিঁড়ে দিয়েছে। আর আমার মায়ের যেহেতু কোনো ছেলে নেই, তাই কোনো কাজে ছেলেকে দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আর আমার আব্বু অন্য ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকে, তাই আমরা 3 বোনই চেষ্টা করি অনেক কাজে হেল্প করতে আম্মুকে, কিন্তু হয়তো কোনো সময় পেরে উঠি না, তখন হয়তো লোক নিয়ে করতে হয়। তাই দেখুন এখানে যে খড়ি ছিঁড়তেছে, এটা কিন্তু হচ্ছে আমার মেজো বোন, সেও কিন্তু অনেক সাহায্য করতেছে। এই কাজগুলো কিন্তু ছেলে মানুষের, তারপরও আমাদের যেহেতু কোনো ভাই নেই, আর আমরা এই সামান্য কাজের জন্য হয়তো কোনো কিষান যেগুলো বলে আর কি লোক, সেগুলোকে নিতে পারবো না। একটা লোক নিলে হয়তো 400-500 টাকা লেগে যাবে। তো এখান থেকে 400-500 টাকার লাকড়ি বের হবে না, 400-500 টাকা দিয়ে একটা লোক ভাড়া করব কিভাবে। তাই কিন্তু আমার বোন, আমার মামাতো ভাই, আমরা সবাই মিলে এই কাজগুলো করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে মনে করি আমরা 3 বোন ঠিক আছে, ভাই নেই তো কি হয়েছে, কিন্তু কখনো কখনো আসলে ভাই না থাকার অভাবটা অনুভব করতে পারি। যখন যখন প্রয়োজন হয় তখন মনে হয় ইস, আমাদের যদি একটা ভাই থাকতো কতই না ভালো হতো। সে যদি আবার বড় হতো তাহলে আমাদের কত শাসন করতো, আবার আদরও করতো। কিন্তু নেই তো, সেটা বলে আর আফসোস করে লাভ নেই। নেই তো নেই, আল্লাহ তাআলা হয়তো দেয়নি, কি কারণে দেয়নি তিনি ভালো জানে। তো দেয়নি যেহেতু আমাদের কাজটা আমরা নিজেরাই করে নিচ্ছি, যেটা নাই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আর আমার আম্মুর সাথে আমার নানিও কাজ করতেছিল। আমার নানি এখনো অনেক পরিশ্রমী, বয়স হয়েছে তো কি হয়েছে, সব কাজই করে। আর মেয়ের বাড়িতে আসলে তো কোনো কথাই নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ একাধারে করতেই থাকবে। এখানে আমার নানি আছে, আমার নানির মেয়ে আছে, আমার মায়ের মেয়ে আছে, আবার আমার ছেলেও আছে, সবাই মিলে আমরা কাজ করতেছিলাম। তো কাজ বাজ শেষে কিন্তু আবার খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আমার মেজো বোন মুরগির মাংসটা ওখান থেকে এসে আবার রান্না তুলে দিয়েছে, রান্না করতেছিল। আমার ভিডিওর মধ্যে যদি এখনো কোনো ভাই আপু থেকে থাকেন তাহলে বুঝবো ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। অনেক ভাই আপু আছে লাইক দিতে ভুলে যান, তাই মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার অনেক বড় উপকার করবে, এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। অবশেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু আমি একটা লাড্ডু বানাচ্ছি। সব শেষে রাতের বেলা একটা নারকেল ছিল, গাছ থেকে ঝরে পড়েছিল, একা শুকনা, রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটা কুড়িয়ে নিয়ে চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি লাড্ডু বানানোর জন্য। কিন্তু আমরা তো প্রফেশনাল লাড্ডুওয়ালা না, সেইভাবে হয়নি। লাড্ডু বানাচ্ছি ঠিক আছে, কিন্তু একটু নরম হয়েছিল, শক্ত হয়নি, যেরকম দোকানে পাওয়া যায় সেরকম হয়নি। তারপরও চালিয়ে নিব, সুস্বাদু হয়েছিল খেতে। শক্ত হয়নি তো কি হয়েছে, নরমই আছে, আমরা তো আর বিক্রি করতে যাব না। প্রথমবার লাড্ডু বানালে যা হয় আর কি। লাড্ডু বানাতে বানাতে আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।